আসসালামু আলাইকুম। গাছের ডালে ঘুমন্ত পাখিটাকেও পড়ে যেতে দেয় না। আপনি কি করে ভাবলেন সেই রব আপনাকে একা ছেড়ে দেবেন? সুতরাং ধৈর্য করুন, শেষটা সুন্দর হবে ইনশাল্লাহ। ভাই বোন যখন বড় হয়ে যায় তখন যার যার ঘর সংসার হয়ে যায়, মেহমান হয়ে যায়, ভুলে যায় তাদের একসাথে বেড়ে ওঠার শৈশবটাকে। বড় অদ্ভুত জীবনে এই সব পরিবর্তনগুলো। আজ গোল বেগুন এনেছে বাজার থেকে, তাই বেগুনগুলি আমি কেটে রেখেছি, ধুয়ে সুন্দর করে হলুদ মরিচ লবণ দিয়ে মেখেছি। তাই বেগুন ভাজবো আর ধনিয়া পাতা ভর্তা বানাবো। এই হালকা শীতের মধ্যে বেগুন ভাজা ধনিয়া পাতা ভর্তা দিয়ে ভাত খেতে, গরম ভাত খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি এই জন্য বেগুন ভাজলাম। এই খাবারটা শীত আসলে আমার মা দেখতাম ধনিয়া পাতা ভর্তা করতো আর বেগুন ভাজতো। তো ছোটবেলা থেকেই আমার এই খাবারটা ভাল লাগে আমার কাছে। আপনারাও খেয়ে দেখবেন, ভালো লাগে। বেগুনটাকে আমি উল্টিয়ে দিচ্ছি যাতে ভালো করে ভাজা হয়। বেগুন ভাজতে একটু তেল বেশি লাগে, তো একটু বেশি দিলে বেগুন ভাজাটা ভালো হয়। যাই হোক, হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা, যা সবাই পায় না। তো আমার বেগুনটা এখন হয়ে গেছে। লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা, যা সবাই পায় না। যাই হোক, আমার এখন বেগুনটা হয়ে গেছে, বেগুন ভাজাটা হয়ে গেছে। এখন আমি শিল পাটায় যে বেটে রেখেছি ভর্তাটা বেগুনের উপরে রেখে দিলাম। এই হলো আজকে আমার বেগুনের রেসিপি। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।